Hello learners, welcome to Speak Point. Today we are going to learn about construction. Learning construction is very important. It helps you to improve your learning English. It also helps you to get fluency to your learning. Contraction এর বাংলা অর্থ হলো ছোট করা বা সংকোচন করা। দুই বা তার বেশি শব্দকে ছোট করার প্রক্রিয়াকে বলা হয় গ্রামারের ভাষায় কন্ট্রাকশন। যেমন ধরো, যদি আমি মনে করি, যদি আমি বলি ধরো আই এবং আই অ্যাম, এই শব্দ দুটিকে কন্ট্রাকশন করলে হয়ে যাবে এটা আম। কি বলবো? আই অ্যাপোস্ট্রফি এম দিয়ে হলো আম। যদি বলি ইউ আর তো এটা কন্ট্রাকশন করলে কি হবে? ইউ এটা কন্ট্রাকশন করলে হবে ইউ আর। তো আজকের ভিডিওতে এইরকমই বেশ কিছু গুরুত্বপূর্ণ কন্ট্রাকশন শিখব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। লেটস গেট স্টার্টেড। আমি ধরে নিচ্ছি গত দুটি ভিডিওতে যে সকল সাইড ওয়ার্ডগুলি দেওয়া হয়েছে তুমি সেগুলি প্র্যাকটিস করছো এবং মুখস্থ করে নিয়েছো। তো আজকে আমরা শিখব সেই সাইড ওয়ার্ডগুলি থেকে কিছু ওয়ার্ড নিয়ে ছোট ছোট বাক্য তৈরি করতেছি এবং সেগুলির কন্ট্রাকশন জানব। আমি আগের ভিডিওগুলির মতো এখানেও বাংলা বাক্য নিয়েছি যাতে করে আমাদের বুঝতে সুবিধা হয়। প্রথমটি হলো আমি হই। আমি হই এর সাধারণ ইংরেজি হবে আই অ্যাম। কিন্তু যদি এর কন্ট্রাকশন করি তাহলে এটি হয়ে যাবে আম। উচ্চারণটি মনে রাখবে, আম। নেক্সট দেখো, নেক্সট রয়েছে 2 নম্বরে তুমি হও। তুমি হও এর ইংরেজি হবে ইউ আর। সাধারণ ইংরেজি হচ্ছে ইউ আর, তবে এর কন্ট্রাকশন হয়ে যাবে ইউ আর। উচ্চারণ দিয়ে খেয়াল রাখবে, ইউ আর। 3 নম্বরে রয়েছে আমরা হই। আমরা হই এর ইংরেজি হয়ে যাবে তোমার উই আর মানে হচ্ছে আমরা হই, তবে এর কন্ট্রাকশন হয়ে যাবে উই আর। 4 নম্বর তোমরা হও। তোমরা হও এর ইংরেজি হবে ইউ আর। এর কন্ট্রাকশন হয়ে যাবে ইউ আর। নেক্সট রয়েছে তারা হয়। তারা হয় এর ইংরেজি হলো দে আর এর বাংলা হচ্ছে তারা হয়, তবে এর কন্ট্রাকশন হবে দে আর। উচ্চারণ হবে দে আর। নেক্সট দেখো রয়েছে সে হয়। সে হয় এর ইংরেজি হবে হি ইজ। সাধারণ ইংরেজি হলো হি ইজ, কিন্তু যদি এর কন্ট্রাকশন করি তাহলে সেটি হয়ে যাবে হিজ। নেক্সট রয়েছে দেখো 7 নম্বরে তিনি হন। তিনি হন এর ইংরেজিও হবে তোমার হি ইজ, তবে এর কন্ট্রাকশনটি হয়ে যাবে হিজ। নেক্সট 8 নম্বরে রয়েছে আপনি হন। আপনি হন এর ইংরেজি হবে ইউ আর এর বাংলা অর্থ হলো আপনি হন, তবে এর কন্ট্রাকশন হয়ে যাবে ইউ আর। এরপরে রয়েছে তোমার 9 নম্বরে সে হয়। সে হয় এর সাধারণ ইংরেজি হবে শি ইজ।
এর কন্ট্রাকশন হয়ে যাবে সিজ, সিজ। নেক্সট 10 নম্বরে রয়েছে তিনি হন। তিনি হনের ইংরেজিও হবে শি ইজ, শি ইজ। তাহলে এর কন্ট্রাকশনটিও সেম হবে, হচ্ছে কি সিজ, সিজ। নেক্সট রয়েছে 11 নম্বরে আপনারা হন। আপনারা হন এর ইংরেজি হবে তোমার ইউ আর, ইউ আর। তাহলে ইউ আর এর কন্ট্রাকশন হয়ে যাবে ইউ আর, ইউ আর। এবার আমরা কিছু বাক্য গঠন করে দেখব। যদি ধরো বলা হয় যে আমি হই একজন ছাত্র, আমি হই একজন ছাত্র, তো এর সাধারণ ইংরেজি আমরা যদি বলি তাহলে বলবো আই অ্যাম এ স্টুডেন্ট, আই অ্যাম আ স্টুডেন্ট। তো এর যদি কন্ট্রাকশন করি, এই দুটোর কন্ট্রাকশন করলে হয়ে যাবে আম, আই দি অ্যাপোস্ট্রফি এম, এটা হলো আম। আর এটা হয়ে যাবে এ, একে আমরা আ বলবো আ, যেহেতু আর্টিকেল হিসেবে এটি ব্যবহার হয়েছে তার জন্য এখানে এটা হবে আ। এস টি ইউ ডি ই এন টি, স্টুডেন্ট। তাহলে আম আ স্টুডেন্ট। স্পোকেন করতে গেলে আমাদের শর্ট ফর্মটাই বেশি জরুরি। স্পোকেন ইংলিশের ক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি জরুরি হবে শর্ট ফর্ম। শর্ট ফর্ম দিয়ে যদি আমরা ইংরেজি শিখতে আরম্ভ করি তাহলে আমাদের কি হবে, শিখতেও ভালো লাগবে এবং সেটা শুনতেও ভালো লাগবে। এখানে দেখো আমরা যদি নর্মাল ভাবে বলি যে আই অ্যাম এ স্টুডেন্ট, আই অ্যাম এ স্টুডেন্ট, আমি হই একজন ছাত্র, এটা শুনতে একটু ওয়াকওয়ার্ড লাগে। আর যদি আমরা এইভাবে বলি আম আ স্টুডেন্ট, আম আ স্টুডেন্ট, তাহলে এটা শুনতে এটার তুলনায় অবশ্য ভালোই রয়েছে, ভালো লাগছে। তো এভাবে আমরা প্র্যাকটিস করব পরবর্তী ক্লাসগুলিতে। থ্যাংকস ফর ওয়াচিং, কিপ ওয়াচিং অ্যান্ড কিপ লার্নিং। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।